আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মুরগির পা, গিলা, মাথা, কলিজা এগুলো রান্না করে দেখাবো। অনেকে এগুলো খান না, তবে এভাবে রান্না করে দেখবেন, এটা অসম্ভব মজা হয় খেতে। এভাবে একবার রান্না করে আপনারা দেখতে পারেন। তো আমি এখানে মুরগির পা, গিলা, তারপরে মাথা, কলিজা এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি যেভাবে রান্নাটা করব এভাবে যদি আপনারাও রান্নাটা করে নেন, তাহলে দেখবেন যারা এই খাবারগুলো খায় না তারাও মজা করে খাবে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবগুলো একে একে দিয়ে দিব। দিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিব। এগুলোকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কতটা ময়লা বের হয়েছে। এগুলো যদি গরম পানিতে পরিষ্কার না করে এমনিতে রান্না করেন তাহলে কিন্তু খেতে গন্ধ লাগে। তো এভাবে যদি গরম পানিতে পরিষ্কার করে তারপরে রান্নাটা করেন তাহলে দেখবেন একটুকু গন্ধ লাগবে না। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি প্রথমে পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি জিরা সহ আদা রসুনটা একসঙ্গে বেটে রাখি। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা সহ বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম যে মুরগির পা, পাখনা, কলিজা এগুলো দিয়ে দিব। আর এটা অবশ্যই নর্মাল ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আমি এর মধ্যে বড় সাইজের একটা আলু দিয়েছি, আর আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা যদি মনে করেন এটা আলু ছাড়াই রান্না করবেন তাও হবে। তো আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আমি রান্নাটা করব। আলুটা দিয়ে আমি একসঙ্গে সবগুলো কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আমার এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আমি এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আরও কয়েক মিনিট রান্না করে নিব, এতে করে ঝোলটা কমে যাবে। আমি এত বেশি ঝোল রাখবো না, এটা ভুনা ভুনা করব। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এইভাবে একবার মুরগির পা, পাখনা, কলিজা, গিলা একবার ভুনা করে দেখতে পারেন। যারা এগুলো খায় না তারাও মজা করে খাবে, এতটা মজার হয় খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।